আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, বারংবার গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। আজকে গুরুত্বপূর্ণ টপিক হলো মসজিদ মাদ্রাসার নামে মান্যত করা যাবে কিনা। যদি মান্যত করা যায় তাহলে তা পূরণ করা ওয়াজিব কিনা। জবাব হলো মসজিদ মাদ্রাসার নামে সরাসরি মান্যত করা যায় না। কেউ মান্যত করলে তা পূরণ করা ওয়াজিব না। তবে যদি কেউ দেয় তাহলে তা যায় যাবে, নফল সদকা হিসেবে গণ্য হবে। সরাসরি মসজিদ মাদ্রাসার নামে মান্যত করা যায় না। কেউ দিলে তা পূর্ণ করাও, মান্যত মানলে তা পূর্ণ করা ওয়াজিব না। তবে যদি কেউ দেয় তাহলে সেটা জায়েজ হবে, নফল সদকা হিসেবে গণ্য হবে। জবাব, দুরুল মুখতারের মধ্যে আছে আমার নাজার মুতলাকান ও মুআল্লাকান বিশরাতিন ওয়া কান মিন জিনসিহি ওয়াজিবুন ওয়া ইবাদাত মাকসুদুন। মান্যত মানা ওয়াজিব ওই ক্ষেত্রে যদি সেটা ইবাদত মাকসুদা হয়। ইবাদতে মাকসুদা না হলে সেক্ষেত্রে মান্যত মানা ওয়াজিব না। 2 নম্বর দলিল বাদায়ু সানার মধ্যে আছে অমিনহা ইয়াকুন কুরবাতুন মাকসুদাতুন ফালা ইয়াসিহু নাজরু। যদি সেটা কুরবাতে মাকসুদা না হয় আসলে তাহলে মান্যত মানা ওয়াজিব না। যেমন বিইবাদাত মারদি গোশত হইলে ওয়া তাসবিহুল জানাইজ ওয়াল ওযুই ওয়াল ইকতিসাল ওয়া দুখুল মসজিদ ইত্যাদি বিষয়। আহসান ফজর মধ্যে আছে লুজুম নজর के लिए इशारत है कि मंसूर इबादत मकसूदा हो और अमान के जिन से कोई मौद फरज या वाजिब हो। যদি জিনিসটা ফরজ বা ওয়াজিব হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে মানত মানা ওয়াজিব, দান করা ওয়াজিব। আরও আছে ফতোয়া মাহমুদের মধ্যে আছে, ফতোয়া কাসেমিয়ার মধ্যে স্পষ্ট করে দেওয়া আছে যে সরাসরি মসজিদ মাদ্রাসার নামে মান্যত করা যায় না। মান্যত শুধু ওই ক্ষেত্রে করা যাবে যেটা যদি ইবাদত মাকসুদা হয়। যেহেতু মসজিদ মাদ্রাসার নামে দান করা ইবাদত মাকসুদা না, সেক্ষেত্রে সরাসরি তা জায়েজ নাই। কেউ দিলে সেটা নফল সদকা হিসেবে গণ্য হবে। মোহতারাম, বিষয়টি বোঝার চেষ্টা করবেন। আশা করি সবাই বুঝেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট পার্টে।